এই যে দেখছো এই ডান দিকের অংশটা এদিকে হচ্ছে এটা একটা ড্যাম, আর ড্যাম্পের ব্যাক সাইড হচ্ছে এটা এই যে চাষের জমি রয়েছে, পিছনে রয়েছে চাষের জমি। তো বন্ধুরা, যদি তুমি উদাস থাকো তাহলে মনে হয় তুমি অতীতকে নিয়ে ভাবছো, আর যদি তুমি চিন্তা করো তাহলে তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো, আর যদি তুমি খুশি থাকো তাহলে নিশ্চয়ই তুমি বর্তমানে আছো। বেশ, আমি এখন বর্তমানে আছি বন্ধুরা, আর সকলেই খুশি থাকো আর সকলেই বর্তমান নিয়ে ভাবো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমি এখন চললাম ফতেপুর ইরিগেশন। হ্যাঁ, এখানে ফতেপুর ড্যাম আছে, তো এখানে আসছি সকাল সকাল করে একটু মর্নিং ওয়াক হবে আর স্নান টান করে নেবো। এই যে দূরে জলোচ্ছ্বাস দেখাচ্ছে অনেকটা দূরে, এই হচ্ছে ড্যাম। সামনে গিয়েছি, তোটা আমি শেয়ার করছি ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, বৃষ্টির ফলে চারিদিকটা জলে ভরে গেছে, ক্ষেত বা নদী নালা খাল বিল সব জায়গায় এখন জল জমে আছে। হ্যাঁ, দেখে নাও। আর চারিদিকটা মানে খুবই একটা ঠান্ডা ঠান্ডা বাতাবরণও রয়েছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। সকাল সকাল পরিষ্কার, এই যে ক্ষেতগুলোতে জল জমে গেছে, চাষের পক্ষে খুবই উপযোগী হবে। এই যে বন্ধুরা, দূরের অংশটা অনেক জলের যে ছবি দেখাচ্ছে, এইটা হচ্ছে ফতেপুর ড্যাম। দেখাচ্ছি আমি সামনে গিয়ে। আর জল যে পড়েছে অনেক কয়েকদিন ধরে বৃষ্টি যে হচ্ছিল, তাই আবার প্রচুর প্রচুর জলে ভরে গেছে। মানে দেখাচ্ছেই সেরকম জলের মানে একটা জলের ছবিটা। এই খাল বিল যা কিছু ক্ষেতের জায়গা জমিগুলো আছে সবই মানে জলে ভরে আছে। এটা হচ্ছে এই যে বাহ বাহ, খুব সুন্দর জলের ওপরে ছবি ভাসছে গাছগুলোর। এই রাস্তা দিয়ে যাওয়া যায়, দেখা যাক বোর্ডে কী লেখা আছে। সামনে গিয়ে ছবিটা শেয়ার করছি। ওয়েলকাম টু তারাগনিয়া ইরিগেশন স্কিম, ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সরকার, ওয়েস্ট বেঙ্গল সরকার। এটা হচ্ছে বেঙ্গল সরকারের ড্যাম। এই জায়গাটাকে তারাগনিয়া বলে, আর ফতেপুর নামে পরিচিত আছে। তো বন্ধুরা, এখন আমি আছি ওই তারাগনিয়া ইরিগেশনে। আমার পিছনে রয়েছে ড্যাম, প্রচণ্ড জলে ভরে আছে। আর অনেক দূরে যে দেখতে পাচ্ছ কতগুলো ওই মানে লোক, সেগুলো মাছ ধরছে। ওই যে বহুত দূরে দেখতে পাচ্ছ না, ছোট ছোট, সেগুলো মাছ ধরছে। আমি তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করছি, সঙ্গে থেকো ততক্ষণ। বাহ, অনেক জল, প্রচণ্ড। এটা হচ্ছে ড্যামের পিছন সাইডটা ড্যামের, আর এটা হচ্ছে সামনের দিকটা। ও, প্রচণ্ড জল। তো বন্ধুরা, আজকে এইখানেই আমি স্নান করব। দেখিনি জলটা কত মিষ্টি বা কত খারা হয়, আজ স্নান করি। তো এই যে এই যে এই যে এরা মাছ ধরছে। হ্যাঁ, এরা টিউবে করে মানে ওই ড্যাম্পের মধ্যে যাচ্ছে ভেসে ভেসে আর মাছ ধরছে। এই যে দেখতে পাচ্ছি এগুলো, আরও দুজন। এই যে আরও পিছনে দেখো অনেক দূরে রয়েছে, ওই যে এগুলো সবাই মাছ ধরছে। তো ফ্রেন্ড, যদি কোনো দিন পুরুলিয়া আসো তাহলে নিশ্চয়ই এখানে আসবে। এখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখার জন্য নিশ্চয়ই এখানে আসবে, খুব ভালো লাগবে এখানে এলে। দেখে নাও মাছেরা কত সুন্দরভাবে তারা টিউবে করে ভেসে ভেসে মাছ ধরতে শুরু করেছে। এটা হচ্ছে জেলে। এই যে একজন অনেক দূরে মাছ ধরছে।
টিউবের ভেসে ভেসে। আর এদিকে দেখে নাও, এদিকেও অনেক দূরে দেখা পাচ্ছে, দেখছেন অনেক দূরে। এই যে এই যে এই যে এই অংশটা, ওইখানে দুটো টিউ আছে। হ্যাঁ, দুটো টিউতে তারা মানে চেপে নিয়ে জলের ওপর ভেসে ভেসে মাছ ধরছে। আর এদিকে আছে একটা, এদিকে আরেকটা। আর এই যে দুজন, এই যে দেখে না, অনেক দূরে আছে তাই দেখা যাচ্ছে না। छोटी छोटी जिंदगी में बात लंबी लंबी, तू घर आज परदेसी। তো বন্ধুরা দেখে নাও জলের কেমন সুন্দর একটা দৃশ্য। জলটা দেখো কেমনভাবে মানে ভেসে ভেসে মানে চারিদিকটা কেমন আকৃতি তৈরি করেছে। বাহ, দারুণ। বাহ, জল দেখতে অনেক সুন্দর লাগে যখন মানে পুরো দৃশ্যটা দেখা যায় না, যখন সমুদ্রে কোনো হয়তো বড় পুকুরে বা কোনো এমনি জলোচ্ছ্বাস জায়গাতে, যেমন ড্যাম ধরো, সেখানে এরকম মনটা একটা আনন্দ মানে ভরে যায় আনন্দে। প্রচুর জল রয়েছে। আর এই যে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ম্যান গেট। এই যে ম্যান গেট, এখান থেকে জলটা নিচের দিকে ছাড়ানো হয়। যখন প্রচণ্ড জল ভরে যায় উপরে উঠে, তখন ওখানে গেটগুলো আছে, সেই গেটগুলো খুলে দেয়, আবার এই নিচের দিকে বয়ে চলে যায়। এই যে নিচের দিকে যেটা আছে, এই যে এই সাইডে নদী রয়েছে অনেক দূরে, এই গাছগুলোর জন্যে দেখা যাচ্ছে না। আর এই চাষের জমি, এগুলো হচ্ছে চাষের জমি। তো বন্ধুরা কেমন দৃশ্য, দেখার মতন দৃশ্য। কয়েকদিন আগে অনেক অনেক গরম দিয়েছিল, আর মানে আমরা জলের জন্যে মানে সবসময় বলছিলাম বৃষ্টি দাও বৃষ্টি দাও প্রভু বৃষ্টি দাও, কিন্তু এত বৃষ্টি হলো যে চারিদিকটা মানে জলে ভরিয়ে দিয়েছে। আর পুকুর, খাল, বিল, নদী, নালা যা কিছু রয়েছে, হ্যাঁ, সবগুলো টইটম্বুরভাবে জল মানে একদম পুরা ভরে গেছে। আর মানে কোনো অভাব নেই। বেশ জলেরও প্রয়োজন ছিল, তাই সেই প্রয়োজনটা আজকে মিটিয়েছে ঈশ্বর। তো বন্ধুরা, যদি তুমি উদাস থাকো তাহলে মনে হয় তুমি অতীতকে নিয়ে ভাবছো, আর যদি তুমি চিন্তা করো তাহলে তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো, আর যদি তুমি খুশি থাকো তাহলে নিশ্চয়ই তুমি বর্তমানে আছো। বেশ, আমি এখন বর্তমানে আছি বন্ধুরা, আর সকলেই খুশি থাকো, আর সকলেই বর্তমান নিয়ে ভাবো। বর্তমান যদি তাগড়া করো, বর্তমান যদি শক্তিশালী বানাতে পারো, তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ তোমার কাছে ছুটে চলে আসবে। তাই এখন বর্তমানে আনন্দ, এই যে আমি এখানে আছি, হ্যাঁ, ড্যামের ওপরে, তাই উপভোগ করো। সকলকে আমি উপভোগ করাচ্ছি। বেশ, তোমার সঙ্গে থেকো, ভিডিও শেয়ার করছি। এই যে দেখছো, হ্যাঁ, এই ডান দিকের অংশটা, এদিকে হচ্ছে এটা একটা ড্যাম, আর ড্যাম্পের ব্যাক সাইড হচ্ছে এটা। এই যে চাষের জমি রয়েছে, পিছনে রয়েছে চাষের জমি, চাষের জমি রয়েছে। এইগুলো এই ড্যাম্পের জলের চাষের জন্য চাষ এটাতে মানে হতেই থাকে, বছরে 2-3 বার চাষ হয়। হ্যাঁ, 3 বার ফসল ওঠে। আর ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছ বই আছে নদী, ওই যে এই অংশটা, এইটা হচ্ছে নদী, যেটা ড্যামের মেন গেট থেকে জল ছাড়ে এই রাস্তায়। যে এইটা হচ্ছে রাস্তা, এখানে যাতায়াতের সুবিধা আছে, এর ওপর দিয়ে পুরুলিয়া যাওয়া যায়।
এটা হচ্ছে ক্যানেল গেট। ওইখানে ম্যানিগেটের চিত্রটা তোমাদের দেখিয়েছি। এইখান থেকে জলটা পিছনের দিকে যায়। এই যে এই যে একজন আসছে, মাছ ধরে বেড়াচ্ছে জলের উপর ভেসে ভেসে। দেখো কেমন করে যাচ্ছে। এইভাবে সে জলের উপর মানে ভেসে ভেসে চললো, জলটা কেটে কেটে সামনের দিকে মানে তিনি চললো। ওনার কাছে আছে টিউব, থলে আর মস্ত একটা জাল। উনি মাছ ধরবেন। এই যে জালগুলো তুলে আবার জলের মধ্যে দিচ্ছে। খুব সুন্দর পদ্ধতি। ওই যে টিউবটা আছে না, ওই টিউবটাতে হাওয়া ভরিয়ে দেয়। হ্যাঁ, তারপরে জলের ওপর ছাপলে হ্যাঁ আপনি অটোমেটিক ভাসতে শুরু করে। একটু যদি জলটা মানে প্রেসার দিয়ে হাত দিয়ে চালানো হয় তাহলে এদিক থেকে ওদিকে যাওয়া যাবে। কত বুদ্ধি মানুষের, দেখো ঘুরে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বোতলের ওপর রশি দিয়ে মুড়ছে আর জালটা ওর মধ্যে দেবে। এই জালটা সামনে আছে, এর মধ্যে ওই বোতল ভাসবে, সেভাবে জালটাও ভাসবে, ভাসতে শুরু করবে। আর মাছ হয়তো আছে অনেক মাছগুলো তারা মানে এদিক ওদিক ছুটাছুটি করছে, তো তাই